আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলান নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, মদিনাতুর রাসূলে আছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা, যেখানে পৃথিবীতে সবচেয়ে থাকার জায়গার জন্য সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনুমোদন করেছেন। এবং উত্তম দেশ হচ্ছে মদিনা, থাকার জন্য, ইবাদতের জন্য হচ্ছে মক্কা, আর অবস্থানের জন্য হচ্ছে মদিনা। এটা সবাই জানি। আলহামদুলিল্লাহ, আমরা মসজিদ নববীর একদম কাছেই আছি, যেখানে সাকিফাতু বনি সাঈদা আছে পাশেই আমাদের, আর বাম পাশে আছে আমাদের যেটাকে বলা হয় বীর বুদায়ের অঞ্চল। এই পুরো এলাকাটা এর আগে এই পাশে ছিল সবক, মসজিদ সবক ছিল, যেখান থেকে ঘোড়দৌড় করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গাটা ছিলেন। আর এই পিছনে আছে জাবালে সালা, যে পাহাড়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাহাড়ের পিছন রেখে খন্দক খুঁড়ছিলেন। আর এই পাশে ছিলেন এক ব্যক্তি, অন্ধ ব্যক্তির বাড়ি, যিনি মসজিদে আসতে কষ্ট হচ্ছিল। রসুলের কাছে এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মসজিদে না আসলে কি চলবে কি না? রসুল কিন্তু তাকে অনুমতি দেননি, কারণ তিনি আজান শুনতে পাচ্ছেন, এই জন্য অনুমতি দেয়নি। এটা প্রমাণ করে যে আমাদের সালাতে আসা কত জরুরি। এখন এই যে তাওসিয়া বাড়ানোর পরে এই এলাকাটা পুরোটাই একটা সময় ছিল দূরে বোঝা যেত, কিন্তু এখন বাড়ানোর পরে, মসজিদ বাড়ানোর পরে, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা খাস রহমত, মানুষ দূর দূরান্ত থেকে আসছে এই মসজিদে সালাত আদায় করতে। এটার কারণে এখন মসজিদটা অনেক প্রসারিত হয়েছে এবং জায়গাগুলো অনেকটাই হারামের এরিয়ার ভিতরে পড়ে গেছে, মানে মসজিদের এরিয়ার ভিতরে পড়ে গেছে। যদি এটা হারাম পুরোটাই, মদিনা পুরোটাই হারাম। এই মদিনার আয়ের থেকে সাউর হচ্ছে মসজিদ ওহুদের পরে একটা ছোট্ট একটা পাহাড় আছে, এটা নাম হলো সাউর। আর আয়ের হলো মদিনার দক্ষিণ পাশে, পার হয়ে মিকাত পার হওয়ার পরে একটা পাহাড় আছে পূর্ব পশ্চিমে, একটা পাহাড় আছে ওহুদও পূর্ব পশ্চিমে। সাধারণত পাহাড় সারিগুলো উত্তর দক্ষিণে হয়, কিন্তু এই দুইটা পাহাড় আয়ের এবং ওহুদ এবং এই দুইটাই কিন্তু উত্তর দক্ষিণে বেশি, পূর্ব পশ্চিমে বেশি লম্বা। এবং এরপরে যেটা আছে সাউর, এটা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদকে মদিনা হারামের ভিতরে ঢুকিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা এখানে অবস্থান করছি। আমরা জানি যে মদিনায় অবস্থান করা উত্তম, এবং এখানে কেউ যদি তার মৃত্যু এসে যায়, মরে যাওয়ার তো নিজে ইচ্ছা, কিন্তু মরে যাওয়া নয়, মানে মৃত্যু এসে গেলে সেখানে মরে যাওয়া ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুপারিশ করেন, একটা হাদিস আছে। এই জায়গাটুকু হচ্ছে এমন জায়গা যেখান থেকে সাহাবায়ে কেরাম সারা বিশ্বে ইসলাম নিয়ে প্রচার প্রসার করেছেন। এই জায়গাটা এমন জায়গা যেখান থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সমস্ত গলিতে গলিতে চলেছেন, সাহাবায়ে কেরাম চলেছেন, হেঁটেছেন, তাদের জীবনে একটা বিশাল অংশ এখানে কেটেছে। পরবর্তী জীবনে তারা দাওয়াতের জন্য সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছেন। কিন্তু যতদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মদিনাকে, তারা তাদের সব কিছু হিসাবে গ্রহণ করে নিয়েছেন। যেখানে যেতেন মদিনা আসা পর্যন্ত তারা অপেক্ষা করতেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে থাকতেন, মদিনা আসার পরে তার উটের বাহন বা বাহনের দ্রুত পরিচালিত করতেন যে মদিনায় যেন প্রবেশ করে, এবং তার অন্তরের ভিতরে খুশি বয়ে যেত মদিনায় চলে এসেছেন। এবং তিনি বলতেন, আইবুনা তাইবুনা আবিদুনা হামিদুন রাব্বিনা, আবিদুনা সাজিদুন রাব্বিনা হামিদুন। রাসূলুল্লাহ এইভাবে আল্লাহ ফিরে আসছে যেন তিনি অন্তর প্রশান্তি লাভ করতেন। মদিনার ভালোবাসা, এটা মানুষের ঈমানদারের অন্তরের ভিতরে সবসময় ঘটে থাকে। যারা ভালো কথা বলে, উত্তম চরিত্রের সাথে চলে এবং মানুষকে কষ্ট দেয় না, বুঝতে হবে তাদের সাথে মদিনা একটা সম্পর্ক রয়েছে। এজন্য মদিনাতে আলেমরা বলেন যে কেউ যদি এবং হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মদিনাবাসীকে ধোঁকা দেয়, কষ্ট দেয়, তাহলে সে লবণের মতো মিশে যাবে, অর্থাৎ তার শাস্তি দুনিয়াতেও পাবে, আখিরাতেও পাবে। এই জন্য মদিনাতে অনেক কিছু শুধু কথা না বলে যতক্ষণ পর্যন্ত ভালো ব্যবহার দেখানো যায় এই মদিনাবাসীদের সাথে, এটা উত্তম মনে করি আমরা। এবং মনে করি যতক্ষণ পর্যন্ত কোনো কিছু কিনবেন না, শুধু দরদর করবেন না, কিনবেন, দেখবেন, ভালো ব্যবহার করবেন, ছাড় দিতে চেষ্টা করবেন। কেউ যদি আপনার মনে হয় যে এই মদিনাবাসী, তার টাকার দরকার, সে যেরকমই হোক না কেন, আপনি মদিনাবাসীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার কারণে ভালোবাসবেন, এবং মনে করবেন যে এটা একটা বিরাট সৌভাগ্যের বিষয় যে আপনি এখানে কিছু করতে পেরেছেন। আমার জানা মতে এরকম কিছু করেছিলেন। আমরা যখন ছাত্র জীবনে মদিনায় ছিলাম, দেখেছি হারিরি, রফিক আল হারিরি, তিনি একবার মদিনাতে এসেছেন তার ছেলে হুসাম আল হারিরিকে নিয়ে। সেখানে অ্যাক্সিডেন্ট করে ছেলেটা মারা যায়। তিনি একটা মাবাররা করেছিলেন, মদিনাবাসী উপকৃত হয়তো, এখনও হচ্ছে, যতটুকু জানি। এরকম মদিনাতে এরকম অনেক মাবাররাত আছে, যেটা মানে ভালো কাজের পথ রচনা করে, টাকা দেয়, সেটা দিয়ে মানুষ ভালো কাজ দেয়, মদিনাবাসীদের উপকার করে।
এটা করা উচিত। মদিনাবাসীরা এমনিতে অত্যন্ত নিরীহ এবং খুবই ভালো দিনদার, দিনের প্রতি তাদের ফেদা অনেক বেশি। এদেরকে ভালোবাসা, যেহেতু আনসার এরা ছিল, আনসারকে ভালোবাসা এটা ঈমানের অংশ, এবং তাদেরকে যত রকম ভালো কিছু করা যায় তত কিছু করা আমাদের জন্য জরুরি। আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন এই মদিনাতে বারবার আসা, মদিনায় থাকা, মদিনার আদব রক্ষা করা এবং মদিনার জীবনকে আমাদের জীবনের শ্রেষ্ঠ জীবনের অংশ হিসেবে আমরা মেনে নিব, গ্রহণ করে নিব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।